বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে, আর সেই আক্রমণ রুখতে মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ হিন্দুদের। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পরিবারের গোপন কথা ফাঁস করে দিলেন পশ্চিমবঙ্গের হিন্দু সাধু বলরাম বসু। ইউনূসের মেয়ে সমকামী বলে দাবি করলেন তিনি। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন তিনি। আর শুধু তাই নয়, এবার হিন্দুরা জেগে গিয়েছে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বলরাম। ইউনূসকে নিশানা করে বলরাম বলেন, ইসলামে আলতাকিয়া বলে একটা কথা আছে, অর্থাৎ মিথ্যে কথা বলা। তিনি আলতাকিয়া করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রয়োজনের জন্য মিথ্যে কথা বলাকে আলতাকিয়া বলে। তিনি কি তার পরিবারের হিস্ট্রি মৌলবাদীদের বলেছেন যে তার মেয়ে সমকামী? তাহলে কি ধরে নেব তিনি একদিকে লোকাবেন, একদিকে হিন্দুদের ওপরে আক্রমণ করবেন, বৌদ্ধদের ওপরে আক্রমণ হবে, খ্রিস্টানদের ওপরে অত্যাচার হবে? কি বলতে চাইছেন তিনি? হিন্দু সাধু বলরাম বসু কি বলছেন শোনাবো। একটা কথা আছে, ওটা মিথ্যে কথা বলা। তো উনি আলতাকিয়া করেছেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রয়োজনের জন্য মিথ্যে কথা বলাটাকে আলতাকিয়া বলে। উনি কি ওনার পরিবারের হিস্ট্রি মৌলবাদী লোকেদের বলেছেন যে ওনার মেয়ে বলেছেন উনি? তাহলে কি ধরে নেব? উনি একদিকে লোকাবেন, একদিকে হিন্দুদের উপর আক্রমণ করবেন, বৌদ্ধদের উপর আক্রমণ হবে চট্টগ্রামে, খ্রিস্টানদের করবেন, অত্যাচার করবেন। কি বলতে চাইছেন উনি? এখানেই শেষ নয়, হিন্দুরা এবার পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে বলেও সরাসরি হুঁশিয়ারি দিতে বলরাম বসুকে। তিনি বলেন, চট্টগ্রামে যে সমাবেশটা হয়েছিল, রংপুরে যে সমাবেশটা হয়েছিল বা পরবর্তীতে যে সমাবেশগুলো হবে, সেখানে হিন্দুরা এককাট্টাভাবে বিষয়টিকে দেখবে। ফলে ধরে নেবার কোনো জায়গা নেই যে হিন্দুরা বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াবে। হিন্দুরা জেগে গিয়েছে, হিন্দুরাও ছেড়ে দেবে না। আর কি বললেন এই সাধু, শুনুন। চট্টগ্রামে যে সমাবেশটা হয়েছিল বা রংপুরে যে সমাবেশটা হয়েছিল এবং পরবর্তী যে সমাবেশগুলো হবে, তাতে হিন্দুরা এককাট্টাভাবে বিষয়টাকে দেখবে। ফলে ধরে নেওয়ার কোনো জায়গা নেই যে হিন্দুরা বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আর আমরা এক একটাকে ধরে ধরে কাটবো। যে নীতিটা ওরা বলেছিলেন না, যে একটা একটা করে ইস্কন ধর আর ধরে ধরে কাট, সম্ভব নয়। হিন্দুরা জেগেছেন, ফলে ওনারা কাটবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওনারা একটা কাটবেন, এনারাও একটা কাটবেন। হিন্দুরাও এবার ছেড়ে দেবে না, যাবেই। তারা জানে তারা মরে যাবে, তারাও মেরে মরবে, এটাই সিদ্ধান্ত। কয়েকদিন আগে বাংলাদেশের হিন্দু সাধু গোপীনাথ দাস ব্রহ্মচারীর বক্তব্য কার্যত তার মুখেও একই কথা শোনা গিয়েছিল। তিনি বলেন, 1971-এ 30 লাখ মানুষ শহীদ হয়েছিলেন। এবার আমরা তো 3 কোটি সনাতনী আছি, তার মধ্যে 2-4 জন তো থাকবেই মির্জাফরের মতো। তাদের নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি যারা সহজ সরল সনাতনী আছে তাদের কথা। একই সঙ্গে সনাতনীদের উদ্দেশ্যে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য আন্দোলন চালিয়ে যাবার বার্তাও দেন। তবে সেই লড়াই অস্ত্র দিয়ে নয়, জ্ঞান বিবেক এবং ভালোবাসা দিয়ে করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন গোপীনাথ। তিনি আরও বলেন, প্রশাসন কি কুচক্রী মহলের সঙ্গে হাত মিলিয়েছে? প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন কাজ করা হলে জনগণ ছাড়বে না। এটা ভেবে তারপরে আপনারা এগোবেন। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা মানুষকে বলছি, আপনারা বিবেক দিয়ে বিচার করুন। কারা অশান্তি পাকিয়েছে, কারা অত্যাচার করেছে, এগুলোকে নিয়ে বিশ্লেষণ করুন। আপনাদের ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। এমন কোনো পদক্ষেপ করবেন না যাতে বাংলার জনগণ ক্ষিপ্ত হয়, কারণ বাংলার জনগণ ক্ষিপ্ত হলে পালাবার পথ থাকবে না। বাংলার জনগণ এই মুখগুলোকে চিনে ফেলবে, পালাবার সময় পাবেন না, এটা বুঝে নেবেন। কি বলছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী, শোনাই। কারণ 30 লক্ষ লোক শহীদ হয়েছিল 71-এর সময়, আর এবার আমরা তো 3 কোটি সনাতনী আছি। এর মধ্যে 2-4টে তো মির্জাফরের মতো থাকবে, তাদেরকে নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি যারা সরল সহজ সনাতনী আছে, যারা নির্যাতন, নিপীড়িত, যারা অবহেলিত, তাদের নিয়ে ভাবছি। কিন্তু এই যারা মির্জাফরের দলে নাম লিখিয়েছে, এদেরকে নিয়ে আমরা ভাবি না। তবে আমি সমস্ত সনাতনীদের কাছে, যারা বাংলাদেশের যেখানে যে অবস্থানে আছেন, আমি করজোড়ে বিনীত প্রার্থনা করছি, আমরা চিন্ময় কৃষ্ণের জন্য
আমরা লড়াই করে যাব এবং জাতির জন্য লড়াই করে যাব, সেটা অস্ত্র দিয়ে নয়, আমাদের জ্ঞান, বিবেক এবং ভালোবাসা দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছিয়ে যাব, যাতে আগামী দিনগুলো মানুষে জানুক যে সনাতনীরা কোনো সন্ত্রাসী নয়। দুমুঠো খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি আমরা, শুধু এখন একবার কিংবা দুবার দুটো খেয়ে জীবন ধারণ করে আমরা আমার সনাতনী রক্ষার কাজে লেগেছি। কিন্তু আমাদের পিছনে কেন এই যে প্রশাসন লেগেছে? তাহলে কি প্রশাসন বসবো? কুচক্র মহলের সাথে হাত মিলিয়েছে? প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন যদি কর্ম করা হয় তাহলে কিন্তু জনগণ ছাড়বে না, জনগণ কিন্তু ছাড়বে না। এটা ভেবে তারপরে আপনারা এগিয়ে যান। আমি প্রতিটা মানবকে বলছি, প্রতিটা সনাতনী নয়, শুধু বাংলার প্রতিটা জনগণকে বলছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা এখনো বিবেকের মধ্য দিয়ে বিবেচনা করুন, কারা বাংলার দাঙ্গা বাজিয়েছে, কারা অত্যাচার করেছে, এগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করুন। প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর সাধুদেরকে গ্রেপ্তার করা হয়, এটা কি বাংলার নীতি? এটা কি আইনের নীতি? এটা আইনের নীতি হতে পারে না। তাই আমি বলতে চাই যে আপনারা যেখানে যে কাজটা করবেন একটু ভেবে চিন্তে করাটা দরকার ছিল। এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা বাংলার জনগণ ক্ষিপ্ত হলে কিন্তু পালাবার পথ থাকবে না। বাংলার জনগণ যদি একবার চিনে যায়, এই মুখগুলো যদি একবার চিনতে পারে, তাহলে কিন্তু পালাবার সময় থাকবে না। এটা কিন্তু বুঝে নেবেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে, আর সেই আক্রমণ রুখতে মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ হিন্দুদের। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পরিবারের গোপন কথা ফাঁস করে দিলেন পশ্চিমবঙ্গের হিন্দু সাধু বলরাম বসু। বিস্ফোরক বক্তব্য। তিনি বলছেন ইউনূসের মেয়ে সমকামী বলে তিনি দাবি করছেন। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বিস্ফোরক দাবি করেছেন বলরাম সাধু, আসুন শোনাই আপনাদের। ইসলামে আল তাকিয়া বলে একটা কথা আছে, ওটা মিথ্যে কথা বলা। তো উনি আল তাকিয়া করেছেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রয়োজনের জন্য মিথ্যে কথা বলাটাকে আল তাকিয়া বলে। উনি কি ওনার পরিবারের হিস্ট্রি মৌলবাদী লোকেদের বলেছেন যে ওনার মেয়ে বলেছেন উনি? তাহলে কি ধরে নেব? উনি একদিকে লোকাবেন, একদিকে হিন্দুদের উপর আক্রমণ করবেন, বৌদ্ধদের উপর আক্রমণ হবে চট্টগ্রামে, খ্রিস্টানদের করবেন, অত্যাচার করবেন। কি বলতে চাইছেন উনি? না, ইসলামে আল তাকিয়া বলে একটা কথা আছে, ওটা মিথ্যে কথা বলা। তো উনি আল তাকিয়া করেছেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রয়োজনের জন্য মিথ্যে কথা বলাটাকে আল তাকিয়া বলে। উনি কি ওনার পরিবারের হিস্ট্রি মৌলবাদী লোকেদের বলেছেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।